আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জান্নাতুল কিচেনের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আলু দিয়ে মাছ ভর্তা করে দেখাবো। এর জন্য পাতিলে পানি নিয়েছি, তার মধ্যে আলু ছেড়ে দিয়ে এটাকে প্রথমে সিদ্ধ করে নেব। ভর্তা করার জন্য মাছটিকে সুন্দর করে লবণ, হলুদ আর মরিচের সামান্য গুঁড়া দিয়ে মেখে নিলাম। এটাকে এখন ফ্রাই প্যানে ভেজে নেব। এর জন্য চুলার একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হলে তেল ছেড়ে দিব। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা সামান্য পরিমাণ গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে মেখে রাখা মাছটা ছেড়ে দেব। মাছটা উল্টো পাল্টা করে সুন্দর করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এক পিসটা উপর পিসটা ভেজে নেব। মাছটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে, এখন মাছটাকে উঠিয়ে রাখবো। তেলের মধ্যে শুকনো মরিচ দিয়ে দিব। ভর্তাতে শুকনো মরিচ দিলে খাইতে বেশি টেস্ট লাগে, কাঁচা মরিচ দিলেও ভালো, তবে শুকনো মরিচটাই ভর্তার জন্য বেশি ভালো। মরিচটা ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে রাখবো। তেলের মধ্যে পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা হালকা করে ভেজে নিব, তবে কাঁচা গন্ধটা থাকবে না। এর মধ্যে আমাদের আলুটা সিদ্ধ হয়ে গেছে, সেই আলুটাকে নামাই ঠান্ডা করে ছিলে নিব। পেঁয়াজটা হয়ে গেছে, এখন নামাই নেব। আলু ঠান্ডা হয়ে গেছে, এটাকে ছিলে নিলাম এবং মাছ ঠান্ডা হয়ে গেছে। মাছের কাঁটাগুলো বেছে ফেলে দিব, নয়তো মাছের কাঁটা বাঁধতে পারে। মাছের কাঁটাটা ছেলা হয়ে গেছে, এখন মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো, স্বাদ মতো ভেঙে নিব। মাছগুলো দিয়ে দিব, সুন্দর করে মেখে নিব। সরিষার তেল দিয়ে দেব পরিমাণ মতো, সুন্দর করে মেখে নিব। তৈরি হয়ে গেছে মাছ দিয়ে আলু ভর্তা। এটা গরম ভাতের সঙ্গে খেতে অনেক মজাদার একটি খাবার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।